নিয়ে যাচ্ছে। তো ওই মাটি যার যেখানে ব্যথা বেদনা রোগ বালাই যা আছে নাকি লাগালে সেরে যায়। তা জানি না কতটা সত্য কতটা কি আছে সেটা জানি না, কিন্তু ভগবানের জিনিস কোনো দিন মিথ্যা হয় না এটা আমি ভালোভাবে জানি। তা সংগ্রহ করেছি, তা ফল যদি পাই অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। তো নমস্কার বন্ধুরা, আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই মুহূর্তে আমরা চলেছি সেই বাবা পঞ্চানন্দের মন্দির, যেটা ডোমজুর নান্নায় অবস্থিত। আজকে এটা চৈত্র মাসে বিশাল ধুম হয়, তা সেই আমরা চলেছি নান্নার দিকে। আর এটা হচ্ছে চৈত্র মাসে, মানে ওখানে বাবার বিশাল ধুম হয় সেই বাবা পঞ্চানন মন্দিরের কাছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আর সমস্ত ভিডিওটা আপনাদের কাছে ওইখানে শেয়ার করব, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। আর এই মুহূর্তে আমরা ডোমজুরের পথে আছি, আর কিছুক্ষণ পরে হয়তো নান্নায় পৌঁছে যাবো। তো আপনাদেরকে সেই নান্নায় গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আর এখানে আপনাদের দিদিভাই আর এই ছেলে এখানে আছে, তা চলুন সেই নান্নায় গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা যদি এই নান্নায় আসেন, এই রাস্তাতে গেলে আপনাদের মন ভরে যাবে, কেন এটা পুরো প্রকৃতির মধ্যে, মানে খুব সুন্দর একটা জায়গা। তা আমরা কিরমভাবে এসেছি না এসেছি আপনাদের ডিটেলস আমি সব কিছু দিয়ে দেবো, আর কেমনভাবে আসলে আপনাদের সুবিধা হবে সেসব তথ্য আপনাদেরকে দিয়ে দেবো। আর এইখানে আসার পথে আপনারা অনেক কিছু মন্দির দেখতে পাবেন। তো একটা শিব মন্দির দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই শিব মন্দিরটা দেখেছেন। ওইটা যদি নেক্সট বার কোনো দিন আসি তা আপনাদেরকে শিব মন্দিরের ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। এই মুহূর্তে আমরা এখন নান্নার পথে, তা নান্নায় গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি কথা হবে। তা যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর নান্না থেকে কথা যাওয়ার পথে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, আপনারা দেখে নিন। এখানে একটা কালী মন্দির আছে, এই যে মানে আপনারা এই রাস্তা আসার পথে অনেক কটা মন্দির দেখতে পাবেন, আর খুব সুন্দর জায়গা। যাই হোক, আপনাদের কাছে সেই নান্নায় গিয়ে কথা হচ্ছে। এই মুহূর্তে আমরা নান্নায় পৌঁছে গেছি, আর এই হচ্ছে সেই নান্না, আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর ভক্তগণ এখানে সামিল হয়েছে। আর এই মুহূর্তে আমরা নান্নায় উপস্থিত, তা আপনাদেরকে চলুন নান্না দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। নান্না তা দেখতেই পাচ্ছেন, আমি চার চারটা দেখিয়ে দিই আপনাদেরকে। মানে গাড়ি করে এখন প্রচুর ভক্তগণরা আসছে এখানে। আর আজকে হচ্ছে শেষ দিন, আজকে চৈত্র মাসের শেষ দিন আর শেষ সোমবার। আবার সামনের বছর অপেক্ষা করতে হবে। আর এই মুহূর্তে আমরা নান্নার পথে। আর ওইখানে যে বাঁশবাগান দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাই আপনাদেরকে। এই যে বাঁশবাগান দেখাচ্ছি, ওইখানে মন্দির আছে। তা চলুন কথা না বাড়ি আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করি। তা চলুন আমার সঙ্গে আসুন। যাচ্ছে, আর এই সঙ্গে আমার ছেলেও আছে, এই যে ছেলে আপনাদের দিদিভাই এখানে আছে। আর এই মুহূর্তে আমরা চলেছি নান্নার দিকে। তা আমরা কিরমভাবে এখানে এসেছি আপনাদেরকে টোটাল ডিটেলস আমি বলে দেবো, আমার ডেসক্রিপশন বক্সটা ফলো করবে। আর এখানে যে আসার সময় অনেক কিছু শুনলাম, এই যে মন্দির আছে নান্নার যে মন্দির, এর অনেক স্টোরি আছে, সেই স্টোরি আপনাদেরকে আমি পরে বলবো। তো এই মুহূর্তে আপনাদেরকে সেই নান্নার দিকে নিয়ে যাচ্ছি, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এইখানে দেখতে পাচ্ছেন বাঁশবাগান চারিদিকে। আর এখানে আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবেন, পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন সব বাঘ নিয়ে যাচ্ছে। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, 2 চাকা 4 চাকা আপনারা যেরকমই গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিং করতে পারবেন। এখানে পার্কিং ফিসটা জানি না কত আছে, তো এখানকার আপনারা আসলেই জানতে পারবেন কিরম কী আছে। আর এই হচ্ছে মানে বাঁশবাগানের নিচে খুব সুন্দর জায়গা। মানে গরমে, চৈত্র মাসে গরমে আপনারা এই বাঁশবাগানে এসে একটু আরাম করতে পারেন, ঠান্ডা হাওয়া। আর চলুন আপনাদের সঙ্গে কথা না বাড়িয়ে মেন বাবার মন্দিরে যাই, সেই বাবা পঞ্চানন্দের নাম করে সেই বাবার মন্দিরে যাই। আর এই মুহূর্তে ছেলে এখানে আছে।
তা চলুন সেই পঞ্চানন মন্দির বাবার কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তা সঙ্গে থাক। এখানে আসলে দেখতে পাবেন সেই শনি বাবা আর মা কালীর মন্দির। এখানে অজস্র সব লোকেরা আছে এখানে। আর এইটা হচ্ছে নান্না যাওয়ার রাস্তা। আমরা আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মন্দিরের দিকে। তা আমাদের সঙ্গে থাকবেন। আর এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, মানে এই নান্নার কাছে আসলে আপনারা একটা জিনিস মানে দেখতে পাবেন, এইখানে প্রচুর পরিমাণে মানে কুমড়ো আর কুমড়ো শাক মানে বিক্রি হচ্ছে। তা আপনাদেরকে দেখাই সেই কুমড়ো, এই দেখুন। তা এখানে মানে কুমড়ো আর কুমড়ো শাক প্রচুর বিক্রি হচ্ছে। তা এখানে আপনারা এখান থেকে কম দামে নিয়ে যেতে পারেন। তা আমি দাম দরটা করে নিই, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মানে প্রচুর কুমড়ো, এই দেখুন, এই দেখুন। মানে এখানে আসলে আপনারা কুমড়োটা প্রচুর দেখতে পাবেন এখানে আপনারা এই নান্না আসার পথে। আর এই মুহূর্তে আমরা আস্তে আস্তে সব আমরা যাচ্ছি এখানে নান্নার সেই বাবা পঞ্চাননের মন্দির। তা আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আপনারা যদি এখানে কোনো সময় আসেন এই চৈত্র মাসে, তা আপনারা এখানে ঘটপট সব পেয়ে যাবেন। তা আপনাদেরকে দেখাই। আর এই মুহূর্তে আমি এখন বাবা সেই পঞ্চাননের মন্দিরের কাছে আছি। আর এই মন্দিরের রাস্তা ধরে আপনারা এখানে ঘট পেয়ে যাবেন। তা এক একটা ঘট 20 টাকা করে নিয়েছে আমাদের কাছে। আর আমাদের ঘট কেনা হয়ে গেছে, এই যে ছেলের হাতে ঘট আছে। আর ওইখানে ওখানে পুকুরটা আছে, পুকুর থেকে আপনারা জল তুলে তা বাবাকে ওই যে পুকুর আছে, আমি একটু জুম করে দেখিয়ে দিই। পাচ্ছেন এখানে প্রচুর ভক্তগণ এখানে এসেছে। আর এই হচ্ছে পুকুর, এই পুকুর থেকে জল তুলে এই লাইনে দাঁড়িয়ে মানে এই যে আপনার দিদিভাই এখানে আছে, ছেলে আছে। আর এই লাইন দিয়ে আপনাদেরকে যেতে হবে সেই বাবার মন্দিরে, সেই বাবা পঞ্চানন মন্দির। আর এখানে অনেকে ঘর দিচ্ছে, এই যে আপনাদেরকে দেখাই, গন্ডি কেটে কেটে এইখানে সেই বাবার মন্দিরে যাবে পুকুর থেকে। অনেকেই আছে। আপনাদেরকে সেই মুহূর্তটাকে আমি তুলে ধরলাম। আর এই পুকুর থেকে সব জল তুলে আস্তে আস্তে সব বাবার মন্দিরে যাচ্ছে। আর চলুন বাবার মন্দিরে গিয়ে কথা হবে। আর প্রচুর লাইন এইখানে, চৈত্র মাসের শেষ সোমবার, মানে প্রচুর ভক্তগণ এখনও মানে আসছে। তা আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আপনার দিদিভাই লাইনে দাঁড়িয়ে আছে। তা আমরা লাইন দিয়ে সেই বাবার কাছে যাবো, মন্দিরে পুজো দিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন চৈত্র মাসের শেষ দিন মানে। আর এখানে একজন দণ্ডি কাটছে। মন্দির
দেখতে পেলেন কত চাপ, চিল্লামিল্লি করে মানে জল দিতে হলো, মানে প্রচুর ভিড়। আর হচ্ছে বলেও বুঝে নেই, মানে আজকে শেষ সোমবার, চৈত্র মাসে একটু ভিড় তো হবেই, আর ধাক্কা ধাক্কি তো খেতে হবে, কিছু করার নেই। তা আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরলাম। তা আপনাদের কেমন লাগলো সেই বাবা পঞ্চানন্দের মন্দির? আর এই মন্দিরকে কেন্দ্র করে প্রচুর মেলা বসেছে, চলুন আপনাদেরকে মেলা থেকে ঘুরে নিয়ে আসি। এইখানে দেখতে পাচ্ছেন বাবা পঞ্চানন্দকে কেন্দ্র করে প্রচুর মেলা এখানে বসেছে, প্রচুর দোকান। আর এখানে আচার, কুলের আচার, চালতার আচার সব পেয়ে যাবেন। আর এছাড়া আর একটা এখানে সব থেকে মানে কমন জিনিস যেটা দেখছে এখানে এসে মেলাতে, এইখানে মানে দেখছি কুমড়ো আর কুমড়ো শাক দেখছি সবাই কিনে নিয়ে যাচ্ছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কুমড়ো শাক আর কুমড়ো এখানে, তা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু। এই বাবা পঞ্চানন্দের মন্দির ঠিক উল্টো দিকেই আপনারা পেয়ে যাবেন একটা রাধাকৃষ্ণের মন্দির। তো এই হচ্ছে মন্দির। রে 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 না রে 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 দ্রেনা 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 তন দ্রে দ্রেনা 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 দ্রেন তন দ্রে দ্রেনা 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 দ্রেনা। আপনারা ভাবছেন এটা আমি কী দেখাচ্ছি, এটা হচ্ছে সেই বাবা পঞ্চানন্দের মন্দিরে গেছিলাম, তা আপনাদেরকে দেখালাম সেই ভিডিওটা। তা বাবা পঞ্চানন্দ মন্দিরের সেই গাছের গোড়ার মাটি আমি নিয়ে এসেছি। তা এইটা নিয়ে আসার কারণ আপনাদেরকে বলেছিলাম একটা এই মন্দিরের গল্প আছে, তা স্টোরি আছে, সব মন্দিরে একটা করে স্টোরি থাকে। তাই এই বাবা পঞ্চানন্দ মন্দিরেরও স্টোরি আছে। তা শোনা কথা যেটা আছে, এই মন্দিরের ইতিহাস আছে বহুত। এটা হচ্ছে 500 বছরের পুরনো মন্দির। আর এই যে মন্দিরটা স্থাপন হয়, তা ওইখানে একদিন বাবা একজনকে দেখা দিয়েছিল, তার নাম হচ্ছে তুলারাম, টাইটেলটা জানি না, তুলারাম বলে নাম। তা ওনাকে বাবা স্বপ্নে দেখা দেয়। তা দেখতে পাই যে পুকুরটা দেখিয়েছিলাম, ওই পুকুরে একটা ঘট মানে পুকুরের ওপরে উঠে রয়েছে, ওইটা দেখা দেয়। তা সে রীতিমতো যখন সকালবেলায় যায় ওখানে, তা গিয়ে দেখে পুকুরের ঘাটের ওপরে একটা ঘট পড়ে রয়েছে, ঘরটাও আছে। দেখ সে ঘরটাকে নিয়ে এসে ঘরে নিয়ে আসে যখন ঘরে নিয়ে আসে, সে তখন ভাবে যে আমি পুজো কী করে করব। সে তখন ভাবে পুজো কী করে করব, তা সে ভেবে পাচ্ছে না। সে তখন লাস্টে কী করবে, ওই ঘরটাকে, তা এখানে যাওয়ার সময় আর একটা আমি দেখিয়ে দিই, এখানে একটা খুব সুন্দর মন্দির দেখতে পেলাম, গল্পর মাঝখানে আপনাকে দেখাচ্ছি। খুব সুন্দর একটা মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির। তা গল্পে ফিরে আসি। তা সেই ঘরটা তখন নিয়ে পুকুরে গিয়ে বিসর্জন করে দেয়। মানে কীভাবে ভেবে পাচ্ছিলাম যে কী করে পুজো করবো, তা পুকুরে গিয়ে বিসর্জন করে দেয়। আবার তখন সেই বাবা দেখা যায়। তা বাবা দেখা দিতে স্বপ্নে দেখা দেয় যে ঘরটা, মানে স্বপ্নে তাকে বলে তুই যা দিবি আমি সেতেই সন্তুষ্ট। তুই পুকুরে চাল ধুতে যাস, হয়তো দুটো দানা চাল আমার ঘটের মধ্যে পড়লে সেটাই আমি সন্তুষ্ট। সে তখন ওই ঘরটা যখন পুকুর ঘাটে যায়, দেখে ঘরটা সে ঘাটের ওপরে ঘাটের ওপরে রয়েছে। সে কিন্তু বিসর্জন করে দিয়েছিল, তারপরে দেখে যে ঘরটা সেই ঘাটের মধ্যে আছে। সে তখন ওই ঘাট থেকে তুলে ওই যে আপনাদের গাছটা দেখালাম যেখানে জল ঢালছে, তো সেখানে ঘরটা রাখে। আর বাবা বলে দিয়েছিল যে ঘটের পেছনে একটা অশক্ত গাছ লাগিয়ে দিবি, সেই অশক্ত গাছকে কেন্দ্র করেই ওই মন্দিরটা পুরো। আর ওর যে ভাই ছিল নাস্তিক, সে দাদার এরম কীর্তি দেখে সে তখন ওই মন্দিরটাকে ভেঙে দেয়। এবার মন্দিরটা ভেঙে দিতে সে পুঙ্গ হয়ে যায়। তখন ওই তুলারাম
বাবাকে বলে যে আমার ভাই পঙ্গু হয়ে গেছে, তা কি করে কি হবে। তখন বাবা সেই স্বপ্নে বলে যে তুই যে গাছটা লাগিয়েছিস সেই গাছের গোড়া থেকে ওই মাটি তোর ভাইয়ের গায়ে বুলিয়ে দিবি, ঠিক হয়ে যাবে। তা সে স্বপ্নে দেখা জিনিস, সে মন্দির থেকে ওই গাছের গোড়া থেকে মাটি এনে তার ভাইয়ের গায়ে বুলিয়ে দিতে তার ভাই ঠিক হয়ে যায়। তা সেটাই প্রচলিত হয়ে আসছে, কেননা এরকমভাবে প্রচুর মানুষ দেখছি মাটি নিয়ে যাচ্ছে। তো ওই মাটি যার যেখানে ব্যথা বেদনা রোগ বালাই যা আছে নাকি লাগালে সেরে যায়। তা জানি না কতটা সত্য কতটা কী আছে সেটা জানি না, কিন্তু ভগবানের জিনিস কোনো দিন মিথ্যা হয় না এটা আমি ভালোভাবে জানি। তা সংগ্রহ করেছি, তা ফল যদি পাই অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। আর আপনারাও এইখানে ঘুরে আসবেন। কেমন লাগলো আপনাদের এই ভিডিও আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এছাড়া আমি তো আপনাদের দেখালাম কতগুলো মন্দির, তা একের মধ্যে সব কিছু পেয়ে যাবেন। আর কিরমভাবে এসেছি কিরমভাবে আসলাম আমি টোটাল ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি বলে দেবো, তা আপনারা সেই অনুযায়ী চলে আসবেন। তা আমাদের একটা দিনের সেই চৈত্র মাসের বাবা পঞ্চানন্দ মন্দির আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম। আপনারা